হারামখোর, বিশ্বাসঘাতক, দালাল। আমি কেন এসব বললাম বুঝতে পারলেন না? হ্যাঁ, আমি বলছি, এরকম আসামের কয়েকজন ছেলে আছে যারা দুবাইতে থাকে, দালালি করে দুবাইতে বসে বসে সাধারণ মানুষকে লুট দেখিয়ে ওরা দুবাইতে নেয়। নেওয়ার পর মাসের পর মাস বসিয়ে রেখে তারপর কাজ দিতে পারে না। কাজ দিতে না পেরে বলে যে ওরা লেবারি করার জন্য, এরকম রোডের কাজ করার জন্য, তুম্বা রাখার জন্য এরকম কিছু কাজ দেয়। কিন্তু যেরকম ওরা প্রতিশ্রুতি দেয়, যেরকম কথা বলে যে দুবাইতে আসার পর যেরকম বলে যে আমরা কাজ দিয়ে দেব, ওরা কিন্তু কাজ দিতে পারে না, দালালি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষকে বিপদের মাঝে ফেলে দেয়। এক একজনের কাছ থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা নেয়, কোনো লোকের কাছ থেকে আরও বেশি বড় অ্যামাউন্ট নিয়ে যায় ওরা। বুঝতে পারলেন? এরকম বিশ্বাসঘাতকতা করে, শুধু টাকার বিষয়ে যে শুধু ওরা বিশ্বাসঘাতকতা করে এমন নয়, ওরা কিন্তু ভীষণ খারাপ লোক। ওরা প্রস্টিটিউশন বিজনেস করে বিদেশি মেয়েদেরকে দিয়ে, এবং ওদের কাছ থেকে ওরা কমিশন নেয়। এরকম খারাপ অনেক মেয়েরাও কিন্তু, মহিলারাও কিন্তু বিদেশ গিয়ে জব করতে চায়, ইচ্ছুক আছে, কিন্তু ওরা ভুলবশত, দুর্ভাগ্যবশত ভালো মানুষ না চিনে, না জেনে শুনে কিন্তু ওরা দালালের হাতে পড়ে যায়। তারপর কি হয়, ওরা কাজ দিবে বলে তখন কি করে, ওরা বেশ্যার কাজে ফোর্সফুলি ওরা বেশ্যার কাজ করাতে থাকে, প্রস্টিটিউশন হাউসে দিয়ে দেয়। তখন ওদেরকে নোংরাও কাজ করে, নোংরা কাজের জন্য ওরা বলে দেয়, এরকম চাপিয়ে দেয়। এরকম অনেক মহিলারা, মেয়েরা আমি দেখেছি এরকম কাজ করে। বুঝতে পারছেন? অনেক মা বোনেরাও আছেন, পুরুষ তো আছেন, কিন্তু অনেক মেয়েরাও আছে বাড়িতে বসে বসে সিন্ডিকেট চালাচ্ছে, আর সাধারণ মানুষকে সেখানে নিয়ে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। এরকম বিশ্বাসঘাতক অনেক লোক আছে, সেখানে বসে বসে ওরা সিন্ডিকেট চালাচ্ছে। তো আমি বলছি, যদি কারো ইচ্ছে হয় দুবাইতে, আবুধাবিতে, সৌদি আরবে যাওয়ার জন্য, তাহলে ভালো করে জেনে শুনে যান আপনারা। এরকম দালালের মাধ্যমে আপনারা কখনো যাবেন না, কারণ দালালরা কিন্তু মানুষকে বিপদে ফেলে দেয়। তারপর ওরা উল্টাপাল্টা কথা বলে, মানে কিছু সাহায্য করে না মানুষকে। আপনি চিন্তা করছেন, একজন মানুষ দেশ থেকে একটা ভরসা নিয়ে যায় যখন বিদেশে কাজের জন্য, জবের জন্য, ওই জায়গায় যাওয়ার পর যদি সে কাজ না পায়, ওর সাথে বিশ্বাসঘাতকতা হয়ে যায়, বেইমানি করা হয়, তারপর ও কীভাবে থাকবে? বন্দি হিসাবে থাকে। আমি নিজের চোখে দেখেছি। আমাদের আসামের অনেক লোক আছে, বাংলাদেশের তো আছে, ওরা কান্নাকাটি করছে দেশে আসার জন্য, ওরা বিপদের মধ্যে ফেলে দেয়। বুঝতে পারলেন? এই জন্য যাতে ভুল না করেন, লাইফে একটু চিন্তা ভাবনা করে বিদেশ যেন যান। কারণ দালালরা কিন্তু মানুষের লাইফ একদম শেষ করে দেয়। দালালরা মানুষের লাইফ একদম নষ্ট করে দেয়। কান্নাকাটি করে তখন কোনো লাভ হয় না। অনেক মানুষ, আমি সেখানে গিয়ে দেখেছি, অনেক মানুষ বিপদের মাঝে আছে। আমি তো আর সাহায্য করতে পারবো না, কিন্তু ওদের মনের কথা আমি শুনেছি, বুঝতে পেরেছি যে ওদের সাথে কীরকম বিশ্বাসঘাতকতা হয়েছে। বুঝতে পারছেন?